শুনুন সূরা নাহলের ৬৮ এবং ৬৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেন, ওয়া আওহা রাব্বুক ইলান নাহলি, যে আপনার রব মৌমাছির কাছে ওহী করেছেন, প্রত্যাদেশ করেছেন যে আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারুশুন। আল্লাহ তাআলা মৌমাছিকে আদেশ করেছেন, ওহী নাজিল করে বললেন, মৌমাছি তোমরা পাহাড় পর্বত, ঘর বাড়ি এবং গাছপালাতে তোমরা কি করো, বাসা বাড়ি তৈরি করো। কাদের? মৌমাছির নিজের জন্য। আল্লাহ তাআলা বললেন, তাহলে বুঝা গেল আমাদের বাড়ি ঘরে ছাদের কোনায়, ঘরের কোনায় যে মৌমাছি বাসা বানায়, এটা আল্লাহর আদেশ ছিল তাদের প্রতি, এই জন্যই তারা বানায়। আল্লাহ তাআলা মৌমাছিকে বললেন, তোমরা পাহাড় পর্বতে, গাছের ডালপালায়, ঘরের কোনায়, ঘরে বসবাস যেখানে মানুষ করে সেখানে তোমরা তোমাদের ঘর বাড়িগুলি বানাতে থাকো, তোমাদের বাসা তৈরি করো। আর কি করো? সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, যত ফল ফলাদি আছে, ফল মূল আছে, ওই ফল এবং ফুলের মধ্য থেকে তোমরা তোমাদের খাবার আহরণ করো। তাদেরকে ঘর তৈরি করতে বললেন, তাদের বাসা বানাতে বললেন, এবং তাদের খাবার কোথায় হবে সেটাও বলে দিলেন, যে যত ফল মূল আছে সেখান থেকে খাবার গ্রহণ করতে বললেন। ফাসলুকি সুবুলা রব্বিকি জুলালা, এবং তোমার রবের সহজ পথ অনুসরণ করে চলো। এই আদেশটা কাকে করলেন আল্লাহ তাআলা? মৌমাছিকে। এরপরে কি কয়, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন, বিনিময়ে আল্লাহ তাআলা মৌমাছির পেট থেকে এমন এক পানীয় বের করেন, পানীয় মৌমাছির পেট থেকে বের করে দেন, যেটা হলো মুখতালিফুন আলওয়ানু, যেটা বিভিন্ন রং বেরঙের পানি মৌমাছির পেট থেকে বের হয়। ফিহি শিফাউন, যে পানির মধ্যে রয়েছে শিফাউন লিন্নাস, মানুষের জন্য চিকিৎসা। তাহলে আল্লাহ তাআলা বললেন, মৌমাছির পেট থেকে যে পানিগুলি বিভিন্ন রং বেরঙের পানি বের হয়, ওই পানির মধ্যে মানবতার জন্য চিকিৎসা আছে। তাহলে আমি বলছি তোমার ভাইয়ের পেট ডায়রিয়া চিকিৎসার জন্য মধুপান করাও, আর তুমি মধুপান করাচ্ছ, বলছো বারবার বেড়ে যাচ্ছে। তাহলে তুমি শুনে রাখো, আল্লাহ বললেন চিকিৎসা আছে, এটাই সত্য, তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলছে, পেট মিথ্যাবাদী হয়ে গেছে। তার মানে এই মধু খাওয়ানোর কিছু পদ্ধতি আছে, ওই পদ্ধতি মেনেই তোমাকে খাওয়াতে হবে। উদাহরণস্বরূপ মনে করুন, দুধ এটা ভালো খাবার, কিন্তু কাউকে যদি ঠান্ডা দুধ খাওয়ান, হতে পারে তার ডায়রিয়া। কাউকে যদি দই খাওয়ান, দুধের যে উপকারিতা আর দইয়ের উপকারিতা সম্পূর্ণ আলাদা। তাহলে বুঝে গেল অবস্থা এবং প্রকৃতির আলাদার কারণে এগুলি ক্রিয়া এবং বিক্রিয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বললেন এর মধ্যে চিকিৎসা আছে, এটাই সত্য। আপনি যদি সেই পদ্ধতি অনুসরণ করে আপনি চিকিৎসা নিতে পারেন। একটা চমৎকার কথা বলি, শুনুন। চিকিৎসা বিজ্ঞানীরা বলল যে মৌমাছি থেকে মধু যে আহরণ হয় সেটা কেমনে হয়, একটা তারা বিবরণ দিলেন। 1 কেজি মধু তৈরিতে 70,000 মধু পোকা, 70,000 মধু পোকা 26,000 ফুলের মধ্যে 5,000 বার যাতায়াত করতে হয়। আল্লাহু আকবার। 1 কেজি মধু তৈরি হতে 70,000 মধু পোকা 26,000 ফুলের মধ্যে যেতে হয়, 26,000 ফুলের মধ্যে সে বিচরণ করতে হয়, এবং 5,000 বার যেতে হয়। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে 1 কেজি মধু সেখান থেকে বের হয়, এবং তাদের জীবন প্রণালীটা কত স্বচ্ছ এবং পরিচ্ছন্ন আপনি শুনলে অবাক হবেন। যে আল্লাহ তাআলা মানুষের সাথে মৌমাছির জীবন প্রণালীটাকে অনেকাংশে মিল করে দিয়েছেন। মানুষের যেমন একজন শাসক থাকে, তাদেরকে নিয়ম কানুন আইন দিয়ে পরিচালনা করেন, মৌমাছির জন্য এইরকম তাদের একজন রানী শাসক থাকে। যেখানেই বাসা তৈরি করে সেখানে একজন শাসক থাকে, রানী। রানী মৌমাছি, পুরুষ না, সে তাদের অধীনস্থ যত মৌমাছি আছে, মধু পোকা আছে, তাদেরকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত করেন। কাউকে পাহারাদারের দায়িত্ব দেন বাসার বাহিরে, কাউকে বাচ্চাগুলিকে লালন পালনের দায়িত্ব দেন, কাউকে সেখানে মোম সংরক্ষণের দায়িত্ব দেন, কাউকে ফুলের মধ্যে বিচরণ করে আহরণ করে নিয়ে আসার জন্য দায়িত্ব দেন। এভাবে বিভিন্ন দায়িত্ব পালনরত তাদের শাসকের অধীনে তারা কাজ করে। মজার ব্যাপারও হলো, এই যে পাহারাদার যে গোষ্ঠীটা আছে মৌমাছির মধ্য থেকে, যারা বাহিরে ফলের মধ্যে বিচরণ করে এসে বাসার মধ্যে ঢুকে মধু নিংড়ানোর জন্যে,
এই মৌমাছিগুলি যখন বাহির থেকে ভিতরে প্রবেশ করতে চায়, পাহারাদার মৌমাছিগুলি তাদেরকে অবজার্ভ করে। এগুলি কি, যেই পোকা ফুলের মধ্যে বসেছে, এটা কি আবর্জনা বা ময়লাযুক্ত ছিল, নাকি এটা পবিত্র বা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এটা যারা পাহারাদার আছে তারা এটাকে অবজার্ভ করে। যখন তারা বুঝতে পারে এই মধু পোকাটা যেই ফুলের মধ্যে বসেছে এটা নোংরা ময়লা আবর্জনা ছিল, তখন তাকে আর ঢুকতে দেয় না। রানী শাসকের আদেশে ওই পোকাকে তারা হত্যা করে ফেলে। আল্লাহ তাআলা কেমন করে মধুটাকে মানবতার জন্য চিকিৎসা তুল্য করেছেন, কত স্বচ্ছ পিওর হতে পারে একবার চিন্তা করে দেখুন। সেটা দিয়ে যদি আপনি চিকিৎসা গ্রহণ করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে আপনি সুস্থ হবেনই, এটাই সত্য।